নতুন সকাল নিয়ে আমি হাজির। সকাল হয়ে গেছে। সকালের দৃশ্য, পাখির কলরব, সব কিছু জানলা খুলে একটা একটা করে স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি, গন্ধ পাই ভোরবেলার বাতাসের গন্ধ। আর ঘুম থেকে উঠে দোরগোড়ায় জল দেওয়াটা তো সবার আগে কাজ পড়ে, তাই সবার আগে উঠে দোরগোড়ায় জলটা অবশ্যই প্রত্যেক দিনকার মতন আমিও দিয়ে নিলাম। গুড মর্নিং, কেমন আছেন সবাই? হ্যাপি স্যাটারডে। রোববার ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শনিবার, তো যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়ারই ব্যবস্থা করা হবে। আর ওয়েদার বেশ ভালো, এখন ঘড়িতে 5টা 25। এবার উঠে পড়েছি, সব কাজকর্মগুলো সারবো। আমার আমার শান্তির একটা জায়গা। সকালে ঘুম থেকে উঠে আমার এই বাসাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির মেম্বারদের রেডি করে তাদের কর্মস্থলে পাঠানোটা, এই নীড়ে যারা দাঁড় করিয়ে রেখেছে নীড়কে যারা, তাদের সেটা প্রধান কাজ। আর আমি আমার নীড়কে মন প্রাণ দিয়ে ভালোবাসি, যাতে সেটা টিপটপ থাকে, আমার আমার যোগ্যতার মধ্যে, যাতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুন্দর করে গোছানো থাকে, সাজানো থাকে, জিনিসপত্র যাতে ওলটপালট না হয়। বাইরে থেকে যারা আসবে বা বাড়ির লোকেরা যারা কর্মের কাজ সেরে বাড়ি ফিরবে, তারা যাতে আমার এই নীড়কে সুন্দর করে সাজানো দেখে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর এটা করার জন্যেই সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডে আমি প্রস্তুত থাকি, কারণ নীড়টাই হচ্ছে আমাদের শান্তির জায়গা। সারা দিনের অক্লান্ত পরিশ্রম করে আমরা যখন একটু ঘুমোতে আসি, একটু বিশ্রাম করতে আসি, বা বাড়ির কর্তারা, বাচ্চারা যারা বাইরের সমস্ত কাজকর্ম সেরে এই বাসায় এসে যখন একটু ক্লান্তি দূর করে, আর সেই বাসা বা নীড়কে সুন্দর করে তুলে রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? পাখিরা যেমন ছোট্ট ছোট্ট ঘাস লতা পাতা দিয়ে তাদের এই সংসারটাকে সুন্দর করে তুলে ধরে রাখে, আর সেই বাসায় তাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়, তাদের খাবারের জোগাড় করে রাখে, আমরাও ঠিক তাই। আমরাও আমাদের এই সংসারকে বা আমাদের এই বাসাকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি, যার যেরকম যোগ্যতা সেইভাবে। তো যাই হোক, বক বক করতে করতে আস্তে 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 অনেকগুলো কাজ করে ফেলছি, আর বেলাও বাড়ছে। সকাল 6টা থেকেই যেন একেবারে রোদ ঝলমল করছে, মনে হচ্ছে যেন তখনই সকাল 10টা বাজে, কিন্তু তা নয়। 5:30টায় উঠে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চড়া রোদ উঠে যায়। আর সেই রোদে পরিশ্রম করতে তো আমাদের সবারই কষ্ট হয়, তাই না? আর আমাদের গৃহবধূদের তো 24 ঘন্টাই কাজ, রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত। এমনকি শুতে গিয়েও আমরা ঠিক করে রাখি আগামী দিন কোন কাজটা কিভাবে করব, কোন কাজটা আগে করব। নিজেদের জন্য সময় বলতে ওই ব্রাশ করা, টয়লেট করা, স্নান করা, এইগুলোই শুধু ব্যক্তিগত আমাদের কাজ। আর যাবতীয় কাজ আমরা এই আমাদের বাসা বা নীড়ের জন্যেই করে থাকি। তারপরেই তো তাতে আমাদের সংসারটা সুন্দর করে গোছানো থাকে। বেসিনটা রোজই আমি মাজি, কিন্তু খাওয়ার পরে মাজি, তাই আপনাদের আর দেখানো হয় না। তো আজ ভাবলাম যে না, গতকাল দেখলাম বেসিনে বেশ কিছু ময়লা পড়েছিল, এই রাত্রেবেলা ইঁদুর আরশোলাতে করে রাখে। তো ভাবলাম স্কচ ব্রাইটে একটু বেশি করে সাবান বা ভিমবার নিয়ে বাসন মাজার সাথে সাথে বেসিনটা এখনই মেজে নিই, আর তার সাথে বাথরুমের বেসিনটাও মেজে নিলাম। এমনিতে চকচকই থাকে, কারণ প্রতিদিন হাত দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করে রাখি। নতুন নতুন জিনিস তৈরি করলে না, জিনিসের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে না, ঠিক তেমন।
আর এই দেখুন, এই এখন বাজে সকাল 9টা, আর একবার রোদ দেখুন, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। মনে হচ্ছে যেন এই সময়টা দুপুর 12টা বাজে, এত পরিমাণে রোদ। আমি ফুল তুলতে গেছি, 10 মিনিট বাইরে দাঁড়াতে পারিনি, একেবারে ঘেমে জল। এতটাই রোদ যে আমি দেখতে পর্যন্ত পাচ্ছিলাম না, যে মানে আমার বারান্দা থেকে গাছটা যেখানে একটা ফুল দেখা যাচ্ছে না, এতটা রোদে মানে তাকাতেও পারছি না, প্লাস রোদে একেবারে পুরো সাদা হয়ে, মানে শুধু পাতা দেখতে পাচ্ছি, কোনো ফুলই দেখতে পাচ্ছি না। ফুল তুলতে তো আমার বেশ ভালো লাগে, এর আগে তো আমি আগেই বলেছি, কারণ ওই ফুল তুলতে যখন যাই তখন এই পাখির কিচিরমিচির ডাক, হালকা বাতাস আমার খুব ভালো লাগে। আর বাইরের এই আলোটা ক্যামেরায় যেন আরও জ্বলজ্বল করে। এই দেখুন, প্রত্যেক দিন আমি আপনাদের আমার ফুলের ঝুড়িটা একবার করে দেখাই, আজও দেখিয়ে দিলাম। আর ঠাকুরের আসন, অবশ্যই আমার ঠাকুরকে অবশ্যই প্রতিদিন আপনাদের একবার করে দর্শন করাই। একটা নীড় বা বাসা কিন্তু স্থাপন আমরাই করি, আমরাই সাজিয়ে তুলি, কিন্তু এই বাড়ির বা নীড়ের ভিতটা কিন্তু আমাদের ঈশ্বরের ওপরেই থাকে। ঈশ্বরের কাছে আমরা সকাল দিন রাত সর্বদা আশীর্বাদ প্রার্থনা করি, আমাদের ভালো রেখো, সুস্থ রেখো, সবার আগে আমরা এটাই চাই। প্রতিটা মানুষ আমরা এটাই সবার আগে চাই, তাই না? আর ঈশ্বর আমাদের সঙ্গে আছেন বলেই তো আমরা সুস্থ আছি। আর ঈশ্বর, তোমার কাছে এটাই প্রার্থনা, যে সমস্ত মানুষগুলো অসুস্থতার কারণে ভুগছে তাদের তুমি একটু ভালো দেখো, আর আমার মনের ইচ্ছাটাও একটু পূরণ করো। তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো আমি কি চাই। তারপর চলে আসলাম ভাত বসাতে, পুজো দিয়ে ভাতটা একটা ফুট দিয়ে রাখি। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, একটা ফুট দিয়ে ভাতটাকে, গ্যাসটাকে অফ করে অন্যান্য কাজ করি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা তাই দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না, তো করব সয়াবিন আর পটল দিয়ে করব পটল পোস্ত। পোস্ত তো একদম খাওয়াই হয় না, আমার কর্তামশাই তো একদমই রিচ কিছু খেতে চায় না, আর পোস্ত করলে তো একটু তেল পড়ে, তা আমার কর্তামশাই হালকা পাতলা রান্না খাওয়ার জন্য আমি অর্ধেক মেনুই আমার বাড়িতে রান্না হয় না। তো পটল পোস্ত দিয়ে প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর পোস্তটা মিক্সারেই আমি বেটে নিয়েছি 3-4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে, ঝাল খুব একটা আমরা খেতে পারি না। 5 ফোড়ন দিয়ে পোস্তটা দিয়ে তার আগে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, কারণ পটল আমি খুব একটা পছন্দ করি না, এই গন্ধ আমার একদম ভালো লাগে না বলে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। তারপরে একটু মশলাটা দিয়ে নাড়িয়ে পটল পোস্তটা মোটামুটি নামিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, দিনের শেষে যখন খেতে বসলাম, আমার কর্তামশাই প্রত্যেক দিনের মতো থাম দেখিয়ে দিয়েছে, তার মানে তার পছন্দ হয়েছে। ভাবছিলাম তো বোধহয় এই সয়াবিনের তরকারিটাতে বলবে রঙটা এত লাল হয়েছে কেন, ও আবার লাল ঝাল এইসব একদমই পছন্দ করে না। তবে দেখলাম যে না, তার দুটো আইটেমই মোটামুটি ভালো লেগেছে। যখন কর্তার কাছে শুনি যে তার খাবারগুলো ভালো লেগেছে, তার থেকে শান্তি আর কিছু নয়। আর হ্যাঁ, বাতাসার পরিবর্তে আমি চিনির পরিবর্তে আমি বাতাসা দিয়ে দিলাম। প্রসাদ, ঠাকুরের প্রসাদগুলো রেখে দিয়েছি, একটা একটা করে রান্নায় দিয়ে দিয়ে শেষ করব, কারণ অনেক দিন ধরেই বাড়িতে কাঁঠাল থাকার জন্যে কিছু অন্যান্য খাবার দাবার, একটু সুজি, পায়েস, লুচি কিছুই করা হচ্ছে না। যতদিন কাঁঠাল থাকবে, এখন এই কাঁঠাল যতদিন না শেষ হচ্ছে অন্য কোনো আইটেম তো করাই হচ্ছে না। আর আমি কোমরে হাত দিয়ে চলে গিয়ে বসে পড়েছি একদম মশলা কষাতে, আর মশলা কষাচ্ছি, আর পটলের তরকারি মানে পটল পোস্ত একদমই প্রায় শেষের দিক। আর এরপর আমি সয়াবিন বসিয়ে দিয়েছি। সয়াবিনের আলুগুলোকে আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতের তাপে সয়াবিনের আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়, আর তা হয়েও গেছে। সুতরাং রান্না করার সময় বেশি আর আমার সময় লাগেনি, যেহেতু আলুগুলো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিই। আমি যখন কোনো তরকারিতে আলু দিই, আগে তার ইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেয়, অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায়। আর সয়াবিনের মধ্যে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর জিরে, আদা, ধনে, লঙ্কা মানে গুঁড়ো, সমস্ত গুঁড়ো, নুন আর বাতাসা মানে মিষ্টি দিয়ে একটু কষিয়ে মোটামুটি ঝোল রেখেছি, কারণ যেহেতু পটলের তরকারিটা মাখা মাখা, তো এটা একটু ঝোল রেখেছি।
আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে 100টা কমেন্টের মতো। ভুল ত্রুটি হলে একটু জানাবেন। আমার ভিডিও উপস্থাপনা কেমন হচ্ছে, কেমন করে আমি বলছি একটু যদি আপনারা জানান তো সত্যিই খুব ভালো লাগবে। কারণ আমরা সবাই অনেক আশা নিয়ে সব এই প্ল্যাটফর্মে ভিডিও দিই। সময় বার করে নানান কাজের মধ্যে থেকে কাজ করতে করতে ভিডিও শ্যুট করা কতটা যে কঠিন হয়ে পড়ে সেটা তো আমরা যারা ভিডিও করি তারা জানি। কী পরিমাণ দৌড়াদৌড়ি আমাদের করতে হয়, কোন অ্যাঙ্গেলে কখন কীভাবে ফোন রাখবো সমস্ত কিছু, প্লাস এডিট করা, ভয়েস দেওয়া, আপনারা তো সবাই জানি যে আমরা কী পরিমাণ এখানে পরিশ্রম করি। তো একটু জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। আর এই যে আমার রান্না আজকে কমপ্লিট, পটল পোস্ত আর সয়াবিনের ঝোল। বললাম আগেই যে একটু ঝোল রেখেছি, আর খেতেও মোটামুটি ভালো লেগেছে। আমি কিন্তু পটল আর সয়াবিন দুটোর একটাও পছন্দ করি না, কিন্তু হ্যাঁ খুব ভালো লাগলো। আর শেষ পাতে একটু দই নিয়েছিলাম। আর এই যে টুনটুনকে দুদিন ধরে দেখাতেই পারিনি, কারণ দেখতে মানে ক্যাপচার করা হয়নি। ও যে বাড়িতে ছিল না তা নয়, ক্যাপচার করা হয়নি। আর ব্যাস কর্তামশাই এসে গেছে। সকাল থেকেই আমি দরজা খুলে এই পাশে দরজাটা খুললেই একবার করে উকি দেয়। আর আমার কর্তামশাই তো ভোরবেলা যদি 4:30 5টার সময় বেরোয় না, 5টার সময়ও বেরোয়, তার আগে ওকে একবার খেতে দিয়েই যাবে। এরপর আমি যখন দরজা খুলি ও এসে একবার আরও একবার করে মুখটা উকি দেয়। তো অনেকবারই সকাল থেকে দেখতে পাই, কিন্তু আমি রান্নার ফাঁকে থাকি, কাজের তাড়ায় থাকি, তাই ওদের সাথে আর খুব একটা কথা বলতে পারি না। কিন্তু কর্তামশাইকে যদি দেখতে পায় বাইরের গেট থেকে একদম চলে আসবে। তো আজকেও কর্তামশাই বললো যে না, এখন আমি যখন এসেছি এসে এখন আমি ওদের মাছ দেবো না, এখন দুধ দিয়ে দিই, যখন দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করবো তখন ওদের মাছ দেবো। আমি বললাম দেখো দুধ দিলে ওরা খাবে না, ওরা মাছই খাবে। তা দেখলাম বেশ সুন্দর করে খেলো। আসল কথা খিদেও পেয়ে গেছিলো ওদের, ওই জন্যেই ম্যাও ম্যাও করছিল। তো আমার আসলে আমার হাত ফাঁকা না থাকলে আমি পারি না। আর যেহেতু ও সুন্দর করে ওদের খেতে দেয়, তাই আমি ওর অপেক্ষাতেই বসে থাকি কখন ও আসবে আর ওদের খেতে দেবে। আর আমরা খেতে বসে পড়েছি প্রত্যেক দিনের মতন, দুজনে একসাথেই খেতে বসে পড়েছি। সবই ঠিক আছে। আমি এবার আমার ভিডিওটা এইখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে।